কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত। এর মধ্যে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলির খবর পাওয়া গেছে, এনডিটিভি এটি জানিয়েছে, এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে এরই মধ্যে বৈঠক করেছেন। এটি কি যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো ইঙ্গিত? আপনার কি মনে হয়? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনাকে ধন্যবাদ। গতকালকে রাতে ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বল্প মাত্রায় গুলি বিনিময় হয়েছে বলে জানা গেছে। আপনার গত মঙ্গলবার দিন যে ঘটনাটি ঘটলো পেহেলগামে কাশ্মীরে, সেই ঘটনার পরে দুই দেশের মধ্যে যে উত্তেজনা কাজ করছিল, সেই উত্তেজনার মধ্যেই কি হবে, কি হতে যাচ্ছে, এরকম একটি জল্পনা কল্পনার মধ্যেই ভারত যেটি দাবি করেছে পাকিস্তানের তরফ থেকে প্রথমে গুলিটি চালানো হয় এবং ভারত তার সমুচিত জবাব দিয়েছে, এরকম একটি তারা দাবি করেছে এবং এই মুহূর্তে উত্তেজনা থেমে আছে। তবে আপনার প্রশ্নের উত্তরে যেটি বলা যায় যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সমস্যাটি এখন বিরাজ করছে বর্তমানে, এটি কোন জায়গায় গিয়ে ঠেকবে। আমরা যেটি দেখতে পাচ্ছি, ভারত কিন্তু গতকালকেও তারা কিন্তু আরব সাগরে তাদের যে মোতায়েনকৃত রণতরী আছে, বিমানবাহী রণতরী থেকে তারা কিন্তু ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। একই রকম ভাবে পাকিস্তানও কিন্তু সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ব্যাপারে তারা ঘোষণা দিয়েছে, নোটিশ জারি করেছে। এবং আমরা আরো যেটি দেখেছি, ভারত কিন্তু গত পরশুদিন তাদের যে কমিটি অন সিকিউরিটি, সেখানে সভায় তারা পাকিস্তানের বিরুদ্ধে 5টি সিদ্ধান্ত নিয়েছে। তারই পরের দিন গতকালকে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সভায় তারাও ভারতের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নিয়েছে এবং তারা যেটি বলেছে যে যুদ্ধের বিষয়টি আসছে, এখানে যেটি বলেছে, ভারত একতরফা ভাবে সিন্ধুর পানি বন্টন যে চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে, সেটিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণার সামিল বলে বিবেচনা করছে এবং তারা বলছে ভারতের একতরফা ভাবে হাতির পানিকে প্রত্যাহার করার কোন রকম অধিকার তাদের নাই এবং তারা যে কোনো ভাবেই হোক এর দাবিকে তারা আদায় করে নিবে। এবং আরেকটি বিষয় যেটি হচ্ছে, পাকিস্তান যেটি বারবার করে বলে আসছে, ভারতের তরফ থেকে পেহেলগামে হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হয়েছে, কিন্তু পাকিস্তান বলছে কোন রকমের প্রমাণ ছাড়া ভারত যেসব ব্যবস্থা নিচ্ছে এবং ভারত যে ধরনের উত্তেজনা সৃষ্টি করছে, তারা পাকিস্তান বলছে যে উত্তেজনাগুলো ভারত সৃষ্টি করছে এবং সেটি যদি তারা অব্যাহত রাখে, পাকিস্তান তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে তারা তাদের করণীয় ঠিক করবে। সুতরাং এই অবস্থা থেকে আমরা যেটি ধরে নিতে পারছি যে দুই দেশের মধ্যে যে উত্তেজনা এই মুহূর্তে কাজ করছে, এই মধ্য দিয়ে ভারতের জনসাধারণের একটি প্রবল চাপ রয়েছে পাকিস্তানে হামলা করার জন্য, যেটি ভারত সরকারের জন্য একটি চাপ হিসেবে কাজ করতে পারে যে স্বল্প মাত্রার হলেও পাকিস্তানে কোনো ধরনের হামলা বা সার্জিক্যাল স্ট্রাইক তারা করতে বাধ্য হয় কিনা, যেটি 16 সালে এবং 19 সালে হয়েছিল, সেরকম কিছু একটি, সেটি আমার মনে হয় যে আগামী 2-1 দিন মুশকিল এই বিষয়গুলো ভাবাতে। আচ্ছা, পাকিস্তান ঐতিহাসিক যে সিমলা চুক্তি সেটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে তারা। এটির মাধ্যমেই মূলত বলা হয় যে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি যেটা, এটি যদি না থাকে তাহলে ভারত পাকিস্তানের মধ্যে যে কাশ্মীর ইস্যুতে যে একটি সীমানা দেয়া সেটি থাকছে না। সেক্ষেত্রে কি কোনো শঙ্কা বাড়ছে, মানে আরো উত্তেজনা বৃদ্ধি পাবে এমন কিছু? না, উত্তেজনা তো আপনার অতীতেও আমরা যেটা দেখেছি, লাইন অফ কন্ট্রোল অনেকবারই পাকিস্তানও ব্রেক করেছে, ভারতও ব্রেক করেছে। 16 সাল এবং 19 সালের কথা যেটি বললাম সেখানেও হয়েছে এবং পাকিস্তান সিমলা চুক্তি থেকে সরে আসার কথা বলেছে, বাণিজ্য চুক্তি থেকে সরে আসার কথা বলেছে, পাকিস্তানের উপর দিয়ে ভারতের বিমান চলাচলের উপরে যে স্থগিতাদেশ সেটির কথা বলেছে। এরকম আরো কিছু সিদ্ধান্ত তারা নিয়েছে এবং এখন আপনার যে প্রশ্নটি সেটি হচ্ছে, যদি লাইন অফ কন্ট্রোল না থাকে তাহলে কি দাঁড়ালো? তাহলে যেটি দাঁড়ালো যে পাকিস্তান যে কাশ্মীরের যে উভয় অংশকে, তারা উভয় অংশকে তারা তাদের বলে দাবি করছে বা তারা মনে করছে যে তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে যে অংশটিকে ভারতে রয়েছে সেই অংশটিকেও তারা তাদের প্রয়োজনে সেখানে যে কোনো ধরনের হামলা বা আক্রমণের লক্ষ্যবস্তু হিসেবে তারা চিহ্নিত করতে পারে। এইরকম যদি একটি কিছু হয়ে থাকে, এই বিষয়গুলো পাকিস্তানের তরফ থেকে যদি পাকিস্তান বলেছে যে এই কাজটি তারা করতে বাধ্য হচ্ছে, কেননা ভারত পাকিস্তানকে একতরফা ভাবে কোনো ধরনের প্রমাণ করা দোষারোপ করেছে। সুতরাং আমার কাছে এখন যেটি মনে হচ্ছে, দুই পক্ষই একটি অনড় অবস্থানে রয়েছে এবং এই অনড় অবস্থান থেকে আমার যেটি মনে হয় যে সামনে যদি কোনো ধরনের যুদ্ধ বেঁধে যায়, সেই যুদ্ধটি কিন্তু অতীতের ক্ষুদ্র ক্ষুদ্র যুদ্ধকে অতিক্রম করে একটি ভয়াবহ মাত্রায় রূপ নিতে পারে এবং এই ক্ষেত্রে
আন্তর্জাতিক এক ধরনের মধ্যস্থতার কিন্তু প্রয়োজন রয়েছে। এবং যে বিষয়টি বলা হয়েছে, ভারতের প্রতি ইতিমধ্যে কিন্তু অনেক রাষ্ট্র সহমর্মিতা জ্ঞাপন করেছে এই কাশ্মীরি হামলার জন্য। কিন্তু এটি বলা হয়নি, পাশাপাশি এটি আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তান এটির জন্য জড়িত, এরকম কথাও মনে রাখতে হয়নি। সুতরাং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কিংবা অন্যান্য যে দেশগুলো আছে তারা যদি মধ্যস্থতা এগিয়ে আসে যে দুই দেশের মধ্যে উত্তেজনা যেন সামনের দিকে লাগাম টানা যায়, ভয়াবহ মাত্রায় না যায়, একটি মধ্যস্থতার খুব প্রয়োজন আছে। তা না হলে কিন্তু এই উত্তেজনা সামাল দেওয়া কঠিন হয়ে উঠতে পারে। ভারত পাকিস্তানের ভারত পাকিস্তানের উত্তেজনা নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন অধ্যাপক ফরিদুল আলম, আপনাকে ধন্যবাদ।